এই ছুরির ছবিটা আমায় দেখাচ্ছ কেন রুচিতা? মা, এটা সেই ছুরিটাই যেটা দিয়ে অমৃতা নিজেকে খুন করেছে। হ্যাঁ, তো আপনার মনে আছে আমি এই ছুরিটা নিয়ে আপনার ঘরে ফল নিয়ে গিয়েছিলাম? তাহলে এটা অমৃতার রুমে গেল কিভাবে? যতক্ষণ না আমি ওকে ভয় দেখাবো ও সত্যিটা বলবে না। পুনম, আমি এটা পরে এসে নেব। তুমি এটা বলতে চাইছো না তো যে আমি এই ছুরিটা নিয়ে অমৃতার ঘরে গেছি যাতে এটা দিয়ে ও প্রাণ নিয়ে নেয় আর আমার ছেলে ফেঁসে যায়? না না মা, আমি সেটা বলতে চাইনি, আমি শুধু জিজ্ঞেস এটাকে করছিলাম। জিজ্ঞেস করা বলে না রুচিতা, এটাকে দোষ দেওয়া বলে। তোমার সাহস কি করে হলো আমার দিকে এভাবে আঙুল তোলার? মা, মা, রুচিতা, কি হয়েছে প্রতিক্রিয়া? তো ঘাবড়ে আছিস কেন? বাবা ফোন করেছে? উকিল কি বললেন? দাদা, এই পেপারটা তুমি এভাবে ধরে রেখেছো কেন? কি আছে এটাতে? পেপার? এদিকে দেখা। এক বড়লোক ছেলে এক সাধারণ মেয়ের প্রাণ নিয়ে নিয়েছে। ও কি শাস্তি পাবে নাকি টাকা সব চাপিয়ে দেবে? দেখা যাক। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আর কি লিখেছে এই কাগজে? আমার ছেলের জীবন নষ্ট হওয়া লেখা আছে। পেয়েছো শান্তি? আমার ছেলেকে জেলে পৌঁছে হয়েছে তো মনটা ঠান্ডা? বৌমা, আমার ছেলের ঢাল আমি। ওর জীবনে যে আগুন লাগিয়েছে তাকে শেষ করে তবেই ছাড়বো। মা, আরও একটা খারাপ খবর আছে। উকিলবাবুর অফিস থেকে বাবার ফোন এসেছিল। 1 সপ্তাহ পরে নিহারের কেসের শুনানি। যদি এই 1 সপ্তাহে ওকে নির্দোষ প্রমাণিত না করা যায় তাহলে ওকে দোষী সাব্যস্ত করা হবে। এক বউয়ের জন্য আমার ছেলে জেলে গেছে, আর দ্বিতীয় জন ওকে বাইরেই বেরোতে দিচ্ছে না। কে জানে কোন অশুভ সময় তোমাদের দুজনকে বউ বানিয়ে এনেছিলাম এই বাড়িতে। কিন্তু কান খুলে শুনে রাখো তোমরা, যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোমাদের দুজনের জীবন শেষ করে দেব আমি। মনে রেখো। কি করি কিভাবে নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করব আমি? চোর যেমন চুরি করে কোনো না কোনো প্রমাণ রেখে যায়, অমৃতাও নিশ্চয়ই কোনো না কোনো ভুল করেইছে। হে ভগবান, প্লিজ আমার হেল্প করো, কোনো একটা পথ দেখাও। বৌদি, মালকিন বলেছেন যে যে জিনিসের রক্ত লেগে আছে তা যেন ফেলে দেওয়া হয়। এই বোতলটা কিসের? তুমি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌদি।
ইনজেকশন? ডক্টর তো অমৃতাকে শুধু ওষুধ দিয়েছিলেন, তাহলে ইনজেকশন কোথা থেকে? এটা তো হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার ইনজেকশন। এটাতে কিছুক্ষণের জন্য হার্টবিট থেমে যায়। এটা এখানে এখানে কিভাবে, কি মানে এটার? কেউ কেন নিজের হৃদস্পন্দন থামাবে? বাবাকে বলি একবার। এই রংটা কিসের? সরি বৌদি, আমি ভাবলাম যে ধুয়ে ব্যবহারযোগ্য করে তুলি। আচ্ছা, এইটা একটু পরিষ্কার করে ধুয়ে দিই। ঠিক আছে বৌদি। এই রংটা একটু কেমন কেমন যেন, যেন রক্তের নয়, এটা রঙের দাগ। আমার মনে হয় অমৃতার মৃত্যুর পিছনে বড় কোনো রহস্য আছে, যেটা আমি খুঁজে বের করবই। এই সব কিছু কেমন একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, যেন মনে হচ্ছে অমৃতার খুন হয়নি, বরং ও নিজের মৃত্যুর নাটক করছে। আমি এক্ষুনি সবাইকে গিয়ে কথাটা বলে আসি। হ্যাঁ, কিন্তু যদি আমার ভাবনাটা ভুল হয়, যতক্ষণ আমার এই সন্দেহটা প্রমাণিত না হয়, ততক্ষণ আমি মা বাবাকে এটা বলতে পারবো না। প্রথমে আমার এই ঘটনাটার পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে, আর সেটা বের করার একটাই পথ আছে। কি চাই? ওই একটা বডির কথা জানার ছিল, খুব দরকার আমার জন্য। রিসিপ্ট? কাগজ নেই। ওই বডিটা নিয়ে জানা আমার জন্য খুব দরকারি, আমার স্বামীর জীবনের ব্যাপার, একটু সাহায্য করুন। রিসিপ্ট ছাড়া কিচ্ছু হবে না। যাও যাও এখান থেকে। প্লিজ, আমার জন্য খুব দরকারি, আপনি একবার প্লিজ। আমি বললাম না, চলে যাও এখান থেকে, নয়তো পুলিশকে ডাকবো। হ্যালো, হ্যাঁ ওই নতুন লাশটা কখন আসছে? আরে তাড়াতাড়ি পাঠাও, আমি তো খেতে যাবো নাকি। আরে তুমি এখন এখানেই দাঁড়িয়ে আছো, যাও চলে যাও। হ্যাঁ উকিল বাবু, আমি জানি যে আপনি আপনার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছেন, বাট প্লিজ আরো একটু চেষ্টা করুন। এটা আমার ভাইয়ের জীবনের প্রশ্ন। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের বাড়িতে চলে আসুন, আলোচনা করলে কোনো সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। ঠিক আছে, একটু পরে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। কোয়েলস আমাকে ওদের বাড়িতে ডেকেছে।
ডোন্ট ওয়ারি, কাজ হয়ে যাবে। নিহার গোয়েল বেল পাবে না। এক বড় লোকের বাড়ির ছেলে হত্যা করলো এক নিরীহ মেয়েকে। সে কি শাস্তি পাবে নাকি প্রতিপত্তির তলায় চাপা পড়ে যাবে এই কেসটাও? সত্যি বলছি, ছবিটা কিন্তু দারুণ ছাপা হয়েছে তোমার। দেখো, আরে তোমার তাহলে রাগও হয়? তার মানে এই রাগের বশবর্তী হয়েই তুমি মেয়েটাকে মেরে ফেলেছ। আরে শোনো, এদিকে এসো। এই যে বড় লোকেরা না, এদের এটাই সমস্যা। রোজগার করতে এরা এত ব্যস্ত হয়ে পড়ে যে ছেলে মেয়েদের সংস্কারটাও দিতে পারে না। তোমার বাবাও যদি 2 মিনিটের জন্য নিজের লোভটা ছাড়তেন না, তাহলে তুমি এখানে থাকতে না। ছাড়ো! তোর সাহস কি করে হয় আমার বাবার বিষয়ে আজে বাজে কথা বলার? হ্যাঁ, আরে ছাড়ো! তুমি আমার গায়ে হাত তুললে তোমাকে আমি ছাড়ছি না। ছাড়বি না কিন্তু, কারণ আমি যদি বাইরে আসি না, দেখে নেব। চলো এখান থেকে। আমি আর ধৈর্য ধরতে পারছি না রুচিতা, প্লিজ কিছু করো। আরে এখানে বডিটা রেখে চলে গেছে, এখন যদি কিছু হয়ে যায় আমার তো চাকরিটা চলে যাবে। আচ্ছা, পরে দেখা যাবে। অনেক কম সময় আছে আমার কাছে। ওনারা আসার আগে আমাকে অমৃতার বডিটা খুঁজে বের করতে হবে। আমি তো চাই খাবারটা খেয়ে আসি, যে দেখতে চাইবে চলে আসবে। দাদা একটু দাঁড়ান, আমাকে আমার বোনের লাশটা নিতে হতো, ওর অন্তিম সংস্কার করতে হবে। লাঞ্চের পরে আসুন। দাদা 2 মিনিট তো লাগবে, প্লিজ দিয়ে দিন না। ও, এটা তো এটা অমৃতা নয়। আমি জানি এটা আপনাদের রোজকার রুটিন, কিন্তু ও তো আমার বোন, একটু দয়া করুন দাদা। আরে তোমরা আবার এলে? আরে এই তো লাশ রেখে গেলে বাইরে। আমরা তো এক্ষুনি এলাম। কি? তাহলে ওটা কার লাশ ছিল? মানে আমার সন্দেহটা ভুল ছিল। অমৃতা সত্যি মরে গেছে, ও নাটক করছিল না। কি বিল পাওয়া যাবে না? না প্রতীকবাবু, আমি চেষ্টা করেছি কিন্তু জাজ তো শুনতেই চাইছেন না। এখন আমাদের কাছে নেহারকে ছাড়ানোর আর কোনো রাস্তা নেই। মা, বৌমা, আমার নির্দোষ ছেলেটাকে ছাড়াতে পারলেন না? আপনার এই ডিগ্রিটা কোন কাজে?
কেস শুরু হওয়ার আগেই হাল ছেড়ে দিচ্ছেন, তাহলে কিসের জন্য টাকা দেবো আপনাকে? যান, এক্ষুনি বেরোন আমার বাড়ি থেকে। আমি অন্য উকিল দেখে নেব। ম্যাডাম, যে কোনো উকিলকে অ্যাপয়েন্ট করুন, কিন্তু আপনার ছেলেকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ ও তো খুনি। এই সব তোর বউয়ের জন্য হচ্ছে, বুঝেছিস? আমার বোনের মুখটা খোলা কেন? এটা নিশ্চয়ই ওই মহিলারই কাজ। মহিলা? কোন মহিলা? এসেছিল এক মহিলা, ও একটা লাশ দেখতে চাইছিল, হয়তো এই লাশটাই দেখতে চেয়েছিল, কিন্তু ওই মহিলা গেল কোথায়? এই দেখো তো, দেখো তো, আশেপাশে কোথাও আছে হয়তো। আমার বোনকে দেখতে কে আসতে পারে? দেখুন, আপনার যা করার আপনি পরে করতে পারেন, কিন্তু প্লিজ এখন আমার বোনকে আমায় দিয়ে দিন। ঠিক আছে। এটা এটা কি ছিল? আরে এ তো সেই মহিলা। কি? এই তুমি বাইরে বেরিয়ে এসো। কি আছে ওখানে? ওরা জানতে পেরে গেছে, আমাকে পালাতে হবে। এই বেরিয়ে এসো। আরে ধরো ধরো, পালিয়ে যাচ্ছে, এই ধরো। আমি জানতাম আপনি কিছুই খাননি, তাই জন্য অনেক কষ্টে পারমিশন নিয়ে আমি খাবার নিয়ে এসেছি। না, তুমিও তো কিচ্ছু খাওনি বলো। নিহার বাবু, আমি জানি এই সময় ধৈর্য ধরাটা অনেক মুশকিল, কিন্তু আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। আমি যে কোনো উপায়ে আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বই। জানি রুচিতা, কিন্তু আমার জন্য তোমাকে এত কষ্ট করতে দেখতে পারছি না আমি। আমার বেলও রিজেক্ট হয়ে গেছে, এখন তো মনে হচ্ছে যেন সব দরজাই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি একটা জানলা খুঁজে পেয়েছি। কিরকম জানলা? পেয়েছি একটা, যেটা এখন বন্ধ আছে, কিন্তু আমি বিশ্বাস করি ওটা খুললেই আমাদের জিত। রুচিতা, তুমি কি বলতে চাইছো? নিহার বাবু, সেটা আমি এক্ষুনি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। আমি সব থেকে বেশি বিশ্বাস তোমাকেই করি রুচিতা। ওই ঘটনাটা ঘটার পর থেকে তো আমি বৌদির চোখের দিকেও তাকাতে পারছি না। কি উত্তর দেব আমি ওনার প্রশ্নের? একটা কাজ করি, অমৃতার ঘরটা বরং আরেকবার খুঁজে দেখি। কে জানে, আবার যদি কোনো প্রমাণ পাওয়া যায়। মনে হয় লাইটটা খারাপ হয়ে গেছে। এই জিনিসগুলো এইভাবে কে? মা, বাবা, দাঁড়াও। দাদা, দাদা,
কে তুমি? কি হয়েছে? হ্যাঁ, এত হইচই কিসের? বৌদি ওইদিকে ওখানে ও ওখানে কি? ঠিক করে বলো না রুচিতা, কি হয়েছে? মা মা ওখানে কেউ ছিল। অমৃতার ঘরে কিছু খুঁজতে এসেছিল, আমি ধরতে গেলাম, পালিয়ে গেল ওখান থেকে। পালিয়ে গেল? ওই দিকটাতে কেউ। ওখানে তো কেউই ছিল না রুচিতা। এত রাত্রিরে কে আসবে রুচিতা? জানি না দিদা, কেউ না কেউ তো ছিল। অমৃতার ঘরে কিছু খুঁজতে এসেছিল, আর আমার মনে হয় অমৃতার এই খুনের সাথে ওর কোনো না কোনো কানেকশন। রুচিতা থামো। দেখো, আমি বারণ করছি না, তুমি নিহারকে বাঁচানোর জন্য যা ইচ্ছে হয় করো, কিন্তু প্লিজ এই মন গড়া গল্পগুলো বানিও না। বৌদি, আমি কোনো গল্প বলছি না, এটা সত্যি। আর কোনো পোক্ত প্রমাণ ছাড়া আমি সবাইকে এই কথাটা বলতে চাইনি, কিন্তু আমার মনে হয় এবার বলাই উচিত। আসলে আমি অমৃতার ঘর থেকে কিছু খুঁজে পেয়েছিলাম। এই শিশিটা কিসের? নিঃশ্বাস আটকানোর ওষুধ আর রক্তের জায়গায় দোলের রং। অমৃতা সত্যি সত্যি মরেছে নাকি?